আজকে আমি বানিয়েছিলাম তড়কা। এই জন্য আমি প্রথমে সবুজ মুগ, রাজমার ডাল, তার সাথে দিয়েছিলাম ছোলার ডাল আর দিয়েছিলাম চানা মটর। এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এগুলো একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে আমি সিটি দিয়েছি 4টে। এই যে সিটি পড়ে গেল। এবার আমি একটা পাত্রের মধ্যে ডিম ফেটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে আমি ভেজে নেব ভুজিয়ার মতো করে। বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, একটু বড় বড়ই রাখবো ভুজিয়াটা। এই যে আমি ভেজে নিলাম ডিমটাকে, ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছিলাম তরকাতে দেবো বলে। এইদিকে দিয়েছিলাম চর্বি, মানে খাসির চর্বি, ওটাকেও কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এগুলো দিলে তরকার মধ্যে টেস্টটা একটু অন্যরকম হবে খেতে, এই জন্য দেওয়া এগুলো। এইবার আমি এই যে ডিমের ভুজিয়াটা হয়ে গেল, এটাকে তুলে রাখলাম। রেখে এবার আমি কড়াইয়ে আবার তেল দেব খানিকটা পরিমাণ। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো আর আদাগুলো। এই যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবার এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব, আস্তে আস্তে করে ভেজে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব যেই খাসির চর্বিগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট আকারের, সেই খাসির চর্বিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে একটু ফ্রাই মতো করে নেব। ও তার মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি অপেক্ষা করব এটা ভাজা ভাজা হওয়ার জন্য। এদিকে খুন্তি তো নাড়িয়েই যেতে হচ্ছে, না হলে তো পুড়ে পুড়ে যাবে। এই যে দিয়ে দিলাম হলুদ, তার সাথে দিলাম পরিমাণ মতো নুন। এইবার এগুলোকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। তারপরে এর মধ্যে দেব খানিকটা কাসৌরি মেথি, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। এই কারণে আমি কষানোর সময় এটা বেশি ইউজ করেছি। এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকার ডাল, যেটা সেদ্ধ করা ছিল। এইবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এইটার মধ্যে আমি দেব একটু পরিমাণে তড়কা মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই, ও না না, তার আগে দেবো তো ডিমের ভুজিয়াটা, ভুলেই গেছিলাম বলতে। এই যে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, একটু ভুল হয়ে গেল আমার বলতে। এইবার এইটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার দেব তড়কা মশলা। এই যে এইবার ভালো করে মিক্সড করে নেব। করে এর মধ্যে দেব আমি অল্প পরিমাণে জল, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটানোর পরে আমি আর কিছুই না, ব্যাস একটু সামান্য পরিমাণে দেব কসৌরি মেথি, দিয়ে আমার তড়কা কমপ্লিট। ওদিকে মা রুটি করে দিয়েছিল, আমি রুটিটা আর করিনি। মা করে নিয়ে এসেছিল রুটি, এনে রুটি দিয়ে আর তড়কা দিয়ে গরম গরম রেডি আমাদের রুটি তড়কা। তার সাথে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। ব্যাস সুন্দর আমাদের মেনু আজকের।